গাজীপুরে আলোচিত সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় প্রথমে চাঁদাবাজি কিংবা ছিনতাই ধারণা করা হলেও পরে তদন্তে জানা যায় ছিনতাই বা চাঁদাবাজি নয়, হানি ট্র্যাপের চক্রের সদস্যদের ভিডিও করার কারণেই খুন করা হয় তুহিনকে। ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আলোচিত এই খুনটির মূল কারণ সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যেও উঠে আসে এরকমই কথা। সোমবার রাতে এই ঘটনায় সরাসরি জড়িত পলাতক রফিকুল ইসলাম আরমানকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব ১-এর সদস্যরা। এর আগে এই ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়। এদিকে সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১০ কোটি টাকার মানহানির এই মামলা দায়ের করা হয়। মামলার বাদী বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তিনি আরো বলেন, এরই মধ্যে জেএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। তাই দলের নির্দেশনা অনুযায়ী বাদী হয়ে মামলাটি রুজু করেছেন বলেও জানান তিনি। গেল ৭ই আগস্ট রাত ৮:৩০টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক তুহিনকে ধাওয়া করে। তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা ভেতরে ঢুকে কুপিয়ে হত্যা করে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরে ফেসবুকে দেয়া পোস্টে সার্জিস লিখেছেন, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে ছিনতাইকারী সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।